আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে। আর এই রেসিপিতে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে ফুলকো মুসমুসে বেগুনি তৈরি করবেন। আর এটা হচ্ছে আমার একটা গোপন রেসিপি, কিভাবে ফুলকো মুচমুচে করা যায়। তার জন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। আর তার জন্য আমি নিয়ে নিলাম 2টা বেগুন। বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে 2 চামচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি দিব। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, বেগুনগুলো নরম তরম হয়ে যায়। আর যে বেগুনের একটা কাঁচা এক্সট্রা ভাব থাকে ওটাও চলে যায়। এতে করে বেগুনগুলো ফুলতে খুব সহজ হয় আর বেগুনগুলো মুচমুচে হয়। অনেকে বলে কর্নফ্লাওয়ার না দিলে নাকি বেগুনিগুলো ফুলে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কর্নফ্লাওয়ার ছাড়া দোকানের মতো ফুলকো মুসমুসে বেগুনি বানাতে হয়। ওটাই হচ্ছে আমার একটা গোপন টিপস। এবার আমরা তৈরি করে নেব বেসনের ব্যাটার। আর এই বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। আর পাতিলের উপরে দিয়ে দিয়েছি একটা চালুন। আপনারা কিন্তু অবশ্যই বেসনটা ছেলে নেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ বেসন। বেসনটা ভালো করে ছেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে অনেক দানা দানা ভাব থাকে। আর এই দানাদার ভাবগুলাই কিন্তু ভালো করে ফেটে না বলে বেগুনিগুলো মুসমুসে হয় না। দেখুন কতটা দানাদার ভাব। আর এই দানাদার ভাবগুলো আপনারা একটা চামচের সাহায্যে ভেঙে নেবেন। ভেঙে ভালোভাবে আবার নেড়ে ছেড়ে নিলে দেখবেন এই বেসনের মধ্যে কত ধরনের ময়লা থাকে। আর আপনারা যদি ভুল করে বেসনটা না ছেলে ব্যাটার তৈরি করেন, তাহলে ওই ব্যাটারটা কিন্তু বেগুনের জন্য পারফেক্ট হবে না। আর পারফেক্ট হলেও বেগুনিগুলো কিন্তু ফুলবে না, একদম নেতিয়ে থাকবে। এবার এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো চালের গুঁড়া। অনেকে চালের গুঁড়ার জায়গায় কর্নফ্লাওয়ার ব্যবহার করে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। আর এই ময়দাটাই হচ্ছে আমার গোপন টিপস। অনেকে বলে কর্নফ্লাওয়ার ছাড়া নাকি ফুলে না। আজকে আমি দেখাবো কর্নফ্লাওয়ার ছাড়া ময়দা দিয়ে কিভাবে ফুলকো মুসমুসে বেগুনি বানানো যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো দিয়ে দিব বেকিং পাউডার। আপনারাও কিন্তু বেকিং পাউডারটা ইউজ করবেন। ভুলেও বেকিং সোডা দিবেন না। বেকিং সোডা দিলে বেগুনিগুলো শক্ত হয়ে যাবে, মুচমুচে হবে না। আপনারা যদি আমার রেসিপিটা দেখে সম্পূর্ণ টিপস মেনে এভাবে ঘরে বেগুনি বানান, আশা করি আপনাদের বেগুনিগুলো ফুলকো মুসমুসে হবে। এবার এখানে বাকি যে পদ্ধতি দিব, এটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলার গুঁড়ো। এগুলো আমি ঘরেই তৈরি করছি। আর এবার দিয়ে দিবে 1 চামচ বা 1.5 চামচের মতো হলুদের গুঁড়ি। যেহেতু আমি কোনো ফুড কালার ইউজ করি না, তাই এখানে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কালারটা আনবো। এবার দিয়ে দিব পরিমাণ মতো ঝাল মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম খান জান ওরকমই দেবেন। আমি 2 চামচের মতো দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। লবণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এই সবগুলো শুকনো উপকরণগুলো কিন্তু আগে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেবেন, যেন কোনো দানাদার ভাব না থাকে। বেসনটা যতটা ভালো করে মিক্স করবেন, ব্যাটারটা কিন্তু ততই ভালো হবে। এবার এখানে আস্তে আস্তে করে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করবেন। সবগুলো পানি কিন্তু একসাথে ঢেলে দিবেন না, এতে করে কি হয়, ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করুন। দেখুন আমার ব্যাটারগুলো তৈরি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেখা দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। দেখুন আমার ব্যাটারগুলো এখন একদম পারফেক্ট হয়ে গেছে বেগুনি বানানোর জন্য। এবার এখানে যে 2টি উপকরণ অ্যাড করব, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এতে করে কি হবে, বেগুনির স্বাদটা আরও অনেক বাড়বে। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো রসুন বাটা। আপনারাও কিন্তু অবশ্যই দিবেন। আর আপনাদের কাছে যদি আদা রসুনের গুঁড়ো থাকে ওটাও দিতে পারেন। যেহেতু আমরা বাটা খাই তাই বাটাটা ইউজ করলাম। এবার সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, যেন আদা রসুনগুলো ভালো করে বেসনের সাথে মিশে যায়। ব্যাটারটা কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে ফাটিয়ে নেবেন। এতে কি হয়, বেগুনগুলো ফুলকো মুচমুচে হয়। এবার চলে আসলাম আগে থেকে লবণ দিয়ে ভিজিয়ে রাখা বেগুনের কাছে। বেগুনগুলো একটা প্লেটে ভালোভাবে পানি জড়িয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে পানিগুলো একটা পাতলা সুতার কাপড় দিয়েও মুছে নিতে পারেন। আমি আমার বেগুনগুলো একটু পাতলা টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিয়েছি। ওটা হয়তো ক্যামেরা বন্দি হয়নি।
এবার চলে যাব চুলায়। দেখুন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ফ্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল ঢেলে দিব। আমি সাদা তেলটা দিয়ে বেগুনিগুলো ভাজবো, আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কী হয় বেগুনিগুলো যত ডুবোভাবে থাকবে অত ফুলকো ও মুচমুচে হবে। এবার অপেক্ষা করে তেলগুলো গরম হওয়ার জন্য। দেখুন আমার বেসনটা একদম পারফেক্ট হয়েছে বেগুনি ভাজার জন্য। এবার আমি বেগুনগুলো ভালোভাবে বেসনে চুবিয়ে নেড়ে ছেড়ে চুবিয়ে তেলে ছেড়ে দিব। আপনারাও কিন্তু এইভাবে বেগুনিগুলো বাসায় ভাজার চেষ্টা করবেন। এভাবে একের পর এক বেগুনি দিয়ে দিব তেলের মধ্যে। যেহেতু এখন রমজান মাস, দোকান থেকে আনিয়ে খেলে দোকানে কি ওরকম পারফেক্ট করে ভাজে, ওরা কি এত কিছু দেয়, ওতে ভেজাল থাকে। আর রমজান মাসে সারাদিন রোজা রেখে কেন ভেজাল খাবার খাবেন? একটু কষ্ট হলেও বাসায় বানানোর চেষ্টা করেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের যদি নিজেদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন আমি বেগুনিগুলো এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে তুলে নিচ্ছি। আমার বেগুনিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি বেগুনিগুলো 4 থেকে 5 মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন আমার বেগুনিগুলো কতটা ফুলকো মুসমুসে হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। দেখুন কতটা ফুলকো মুসমুসে। ভিডিও করতে করতে বেগুনিগুলো ঠান্ডা হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বেগুনিগুলো কতটা মুসমুসে হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ টিপস মেনে এভাবে ঘরে বেগুনি তৈরি করেন, আপনাদের বেগুনিগুলো আমারগুলোর মতো ফুলকো মুসমুসে হবে। দেখে আশা করি বুঝতে পারতেছেন বেগুনিগুলো কতটা ফুলকো মুসমুসে হয়। হোটেলের বেগুনিগুলো কিন্তু এরকম হয় না বাসার মতো। আর কারণ হোটেলে এত জিনিস ব্যবহার করে না, বাসায় যত জিনিস দিয়েছি আমি। আপনারাও কিন্তু আমার ভিডিওটা দেখে এভাবে বানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।